আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হবে বলছে যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরে এবং হরমুজ প্রণালীর পূর্ব দিকে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের উপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বিষয়ে নাবিকদের উদ্দেশ্যে দেওয়া এক সতর্কবার্তায় হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ দস্যুতার শামিল। পারস্য উপসাগর এবং ওমান সাগরের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণাকে অবৈধ এবং জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম IRIBর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সামরিক কমান্ড স্পষ্টভাবে জানিয়েছে যে এই অঞ্চলে বন্দরগুলোতে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, নয়তো কারো জন্যই নিরাপদ রাখা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো তছনছ করে দেওয়া হবে। এদিকে ট্রাম্পকে পদচ্যুত করার কথা বলেন সিআইএর সাবেক পরিচালক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক পরিচালক জন বেনান। তিনি বলেছেন, অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন। এবারে জানাবো, ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পালিয়ে গেল মার্কিন যুদ্ধজাহাজ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ভিডিও প্রকাশ। আলহামদুলিল্লাহ, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করতে ব্যর্থ হয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে পালিয়ে গেছে মার্কিন দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ইরান বলছে এটি মার্কিন বাহিনীর প্রচারণামূলক অভিযান ছিল, যা মুখ থুবড়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, জ্বালানি সংকটের মধ্যে অর্ধ শতাধিক গাড়ি নিয়ে বিশাল শোডাউন, সেই বিএনপির ছাত্রদল নেতাকে অব্যাহতি। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধ শতাধিক গাড়ি নিয়ে বিএনপির নেতাকর্মীরা তারা সারা দেশ জুড়ে শোডাউন দিচ্ছে। পরিস্থিতি খুব খারাপ আকার ধারণ করেছে, তারপরও তারা সারা দেশ জুড়ে শোডাউন দিয়ে বেড়াচ্ছে। তাদের কথা হচ্ছে, বাংলাদেশ মরে মরুক, তারা তাদের নেতৃত্ব ফলাতে আসছে। সারা দেশ জুড়ে তীব্র বিদ্যুতের লোডশেডিং হলেও বিএনপি সরকার কোনো কিছুই করতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। বন্ধুদেরকে জানিয়ে দিন যে আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হবে বলল যুক্তরাষ্ট্র। ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর পূর্ব দিকে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের উপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনীর বিষয় নাবিকদের উদ্দেশ্যে দেয়া এক সতর্কবার্তায় হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকমের বার্তায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ যদি অবরোধ এলাকায় প্রবেশ করে, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেটিকে প্রতিমধ্যে আটক ও গতিপথ পরিবর্তনের বাধ্য অথবা জব্দ করা হতে পারে। জাহাজটি কোন দেশের পতাকাবাহী তা এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে। তবে হরমুজ প্রণালী দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণার পর আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালী অবরোধ কার্যকর হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল 10টা
অর্থাৎ আমাদের সময় রাত ৮টা থেকে এটি কার্যকর করা হয়েছে। অর্থাৎ এখন থেকে চাইলে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করে ইরান থেকে কোনোরূপ জ্বালানি কিনতে পারবে না। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞা অবশ্যই কার্যকর করা হবে বলে ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি চলমান থাকবে। কেউ যদি এটি না মানে তাহলে তাদের বিরুদ্ধে বড় রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ দস্যুতার শামিল বলল ইরান। পারস্য উপসাগর ওমান সাগরের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণাকে অবৈধ ও জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সামরিক কমান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি আমাদের জাহাজগুলো চলাচলে বাধা সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে তাদের জাহাজগুলো আমরা চলাচলের সময় মিসাইল দিয়ে আক্রমণ করব বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তারা আরও জানিয়েছে যে বর্তমান যে পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে কার্যক্রম শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি দেশের বাণিজ্যের উপর এভাবে নিষেধাজ্ঞা বা জলদস্যুদের মতো যারাই আমাদের কাছে তেল কিনতে আসবে তাদের জাহাজে হামলা করা হবে। এই ধরনের জলদস্যুতা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই জলদস্যু মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে চাই তারা যদি এভাবে এটি চালাতে থাকে তাহলে ভবিষ্যতে আমরাও তাদেরকে একদম ধূলিসাৎ করে দেব। তাদের যে বন্দর রয়েছে তারা যেসব জায়গাগুলো থেকে তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যা শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না। সবকিছুর জন্য এই জায়নবাদীদের একদম ধূলিসাৎ করে দেওয়া হবে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ট্রাম্পকে পদচ্যুত করার কথা বলেন সিআইএর সাবেক পরিচালক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বান নিয়ে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান। অযোগ্যতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনই তার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি আরও বলেন যে তার মতো পাগলাটে প্রেসিডেন্ট ইতিহাসে কখনোই আমেরিকার নেতৃত্ব দেয়নি, সুতরাং তাকে এখনই সরিয়ে ফেলতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি বলেন তার মতো একজন পাগলাটে প্রেসিডেন্ট থাকায় সারা বিশ্ব জুড়ে বড় ধরনের দুর্ভিক্ষ আসতে চলেছে। ইরানের বুকে যে ধরনের আগ্রাসন চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু, এতে করে সারা বিশ্ব জুড়ে দুর্ভিক্ষ আসতে চলেছে এবং এই দুর্ভিক্ষ থেকে মহামারী সবকিছুই হতে পারে। এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি তিনি দায়ী করেছেন। তিনি আরও জানান যে আমরা বছরের পর বছর ধরে রিসার্চ করে গবেষণা করে এতটুকু পেয়েছি যে একটি সভ্য দেশের উপর এভাবে পিশাচের মতো আক্রমণ আমরা কোনোভাবেই সমর্থন করি না। আর পারমাণবিক ইস্যু বিষয়টি হচ্ছে পারমাণবিক বোমা কোন রাষ্ট্র তৈরি না করেছে, সবাই তৈরি করেছে, সুতরাং ইরান তৈরি করলে এত দোষ কোথায়? আর যদি তারা আসলে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে চায় তাহলে তাদেরকে বলবো আপনারা শুধু ইরানের কথা না ভেবে পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন, রাশিয়া সহ যাদের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের ব্যাপারটি নিয়ে ভাবুন। শুধু ইরান একাকে কেন দোষারোপ করবেন? পারমাণবিক বোমা তো সবার হাতেই রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে অযোগ্য ব্যক্তি তাকে এই মুহূর্তে তার পদে থাকার মতো তার কোনো অধিকার নেই বলে দাবি করেছে তারা এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে সবাই দাবি তুলছে। ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ প্রণালী থেকে পালিয়ে গেল মার্কিন যুদ্ধজাহাজ। IRGCর ভিডিও প্রকাশ। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের এই অবৈধ কর্মকাণ্ডকে আসলে তারা প্রশ্রয় দেবে না। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধজাহাজ ইরানের উপকূলের দিকে যাচ্ছিল এবং তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার
নেয়ার চেষ্টা করে, তবে তখনই সক্রিয় হয়ে ওঠে হরমুজ প্রণালীর পাশে ইরানের এয়ার ডিফেন্সগুলো। সেগুলো সাথে সাথেই এই জাহাজকে সতর্কবার্তা পাঠাতে থাকে এবং বলা হয়েছে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে এটি যদি দিক পরিবর্তন না করে না পালিয়ে যায় তাহলে এর উপর হামলা করা হবে। এরপরই ড্রোন দিয়ে নজরদারি শুরু করা হয়। অবশেষে এই যুদ্ধজাহাজগুলো আসলে সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে গেছে। এর ফলে পুরো পরিস্থিতি এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যতই মুখে ফাঁফা বলি আওড়াক না কেন, শেষ পর্যন্ত তাদের পরাজয় হয়েছে। কোনোভাবেই আসলে তারা জয়লাভ করতে পারছে না। তাদের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদী ইহুদিবাদীরা যে কার্যক্রম শুরু করেছে, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে এই কার্যক্রমগুলো অত্যন্ত খারাপ আকার ধারণ করেছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি করেছে জায়নবাদীরা, এর জন্য তাদেরকে সরাসরি দায় নিতে হবে বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে।